পটল কুমার গানওয়ালা। শাস্তি দিতে হবে পটলকে, শাস্তি। ওর সমস্ত স্বপ্ন ভেঙে দে। কি হলো? চলো, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। নাথিং টু ওয়ারি, আমি জানিও কোথায় গেছে। মা, মা তুমি চাইতে না আমি বাবার থেকেও বড় গাইয়ে হই, বাবার থেকেও অনেক বেশি নাম করি। বাবা আজকে তাই চায়। বাবা চায় বাবা যেন আমার নামে পরিচিত হয়। পারবো তো মা আমি বাবার ইচ্ছে পূরণ করতে? তোমরা আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন জয়ী হই, আমি যেন আমার বাবার ইচ্ছে পূরণ করতে পারি। পারবি, পারবি, পারবি। আমি তোকে বলছি, দেখে নিস, আমার কথা মিলিয়ে নিস, তুই পারবি, পারবি। শোন রে মা, তোর মায়ের আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে, সব সময়। কি গো সুভাগা, তুমি চেয়েছিলে যে পটল আমাকে হারিয়ে দিই। না না বাবা, মা না সেভাবে। আমি জানি রে, জানি। শোন মা, আমি যে অন্যায় করেছিলাম, আর যে অন্যায় করে তাকে তো শাস্তি পেতেই হয় মা। আমি জানি তোর মাও হয়তো আমাকে শাস্তি দিতে চেয়েছিল। আমি শাস্তি পেয়েছি সুভাগা, আমি শাস্তি পেয়ে গেছি। আমি আমার সব হারিয়ে ফেলেছি, সব। আমি হেরে গেছি, আজ কিন্তু আমি আবার জিততে চাই। আমি আবার জিততে চাই আমার পটলের হাত ধরে, নতুন করে আমি আবার জিততে চাই। জিতবো আমি, কারণ তোর মা আমাদের সঙ্গে আছে। কোনো চিন্তা করিস না, তুই যা। আমি তোকে বলছি, তুই জয়ী হবি। হ্যাঁ, জয়ী হবি তুই মা, তুই জয়ী হবি। তুমি কষ্ট পেও না, আমি জানি আমার মা তোমাকে ক্ষমা করে দেবে। আরে আমিও জানি তোর মা মুখে যাই বলে থাকুক না কেন, সব সময় আমার ভালোটাই চেয়ে গেছে, আর আজও ভালোটাই চায়। এই যা, আর দেরি করিস না, যা, রওনা যা, জয়ী হোক, জমিয়ে। হ্যাঁ, একদম খুব ভালো হবে, দেখবি। যা। যা পটল, যা, সারা দুনিয়াকে দেখিয়ে দে যে তুই তোর এই বাপ সুজন কুমারের থেকেও বড় গাই। যা। Thank you. Well, a very warm welcome to everyone out here. এবং আজকে আমরা এবার শুরু করতে চলেছি আমাদের শহরের সব থেকে বড় গানের কম্পিটিশন, দ্য ভয়েস অফ নেশন। এই কম্পিটিশনটা শুরু হয়েছিল শুধুমাত্র মেয়েদের জন্য, আর আজকে আমাদের এখানে যে সকল ফিমেল পার্টিসিপেন্টরা রয়েছে তাদের মধ্যে থেকে আমরা বেছে নেব একজন শ্রেষ্ঠ। আর সেই বেছে নেওয়ার জন্য আমাদের সাথে রয়েছে, লেটস ওয়েলকাম উইথ আ লাউড রাউন্ড অফ অ্যাপ্লজ মিতালি সেন। নারা জোরে হাততালি। And we also have সুরেশ সম্রাট, এবং যার সম্বন্ধে আরো অনেক ভালো কিছু বলা যেতে পারে, বাট আমি সময় নষ্ট না করে লেটস ওয়েলকাম সুকুমার চট্টোপাধ্যায়। And last but not the least, the most gorgeous সুমিত্রা বন্দ্যোপাধ্যায়। তাহলে ডেকে নেবো এবার আমরা আমাদের প্রথম প্রতিযোগীকে, শর্মিষ্ঠা সাহা। জোরে হাততালি।
আমাদের দ্বিতীয় প্রতিযোগী তনয়া বসু। এবং আমাদের আজকে তৃতীয় প্রতিযোগী পল্লবী ব্যানার্জি। এবং শেষ এবং চতুর্থ প্রতিযোগী আজকের পটেশ্বরী মল্লিক। জয় হাততালি একটা। দেখেছেন তো সবার জন্য কত লোক চেঁচাচ্ছে, পটলের জন্য চেঁচাবাড়ি কেউ নেই। আমরা গেলে কত ভালো হতো বলুন তো। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না কেন? ওই দেখো না, আছে তো, আহির আছে। কাল প্রাইমারি রাউন্ড থেকে আমরা বেছে নিয়েছি 4 জনকে, আর আজ এই 4 জনের মধ্যেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড, যেখানে প্রতিযোগীরা যে যার ইচ্ছা মতন গান গাইতে পারবে। একটা অসাধারণ পারফরমেন্স দেখলাম আমরা। এবার চলে যাব আমাদের জাজেসদের কাছে তাদের মূল্যবান বক্তব্যের জন্য। খুব ভালো গেয়েছে শর্মিষ্ঠা, কিপ ইট আপ। আমরা যে গলা খুঁজছি সে গলা তোমার আছে। শর্মিষ্ঠা, তুমি কত বছর বয়স থেকে গান শিখছো? ম্যাম, আমি 4 বছর ধরে গান শিখছি। তো প্রথমটা মায়ের কাছেই শেখা, তারপর গুরুজি সুজয় ব্যানার্জির কাছে শেখা। সেই জন্যই ভালো, খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা। এবং এবার আমরা ডেকে নেব আমাদের দ্বিতীয় প্রতিযোগী তনয়া বসু। এই সময় কারেন্ট চলে গেল। আমাদের এখানে তো কখনো কারেন্ট অফ হয় না। সেই তো কি মুশকিল, এখন তো পটলের গান শুরু হতো। বেশ হয়েছে। আমার মনে হচ্ছে ওদের ফিউজ উড়ে গেছে। দাঁড়া আমি দেখছি। চলো দাদা, আমিও দেখবো, চলো চল। পটল কুমার গানওয়ালা চলো 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 পাল্টাই।